হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো ট্রিপল ওয়ানে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো দেখে নেব আজকে আপনার পার্টনারের আপনার সম্বন্ধে ট্রু ইন্টেনশন ঠিক কি আছে। উনি এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কি ভাবনা চিন্তা করছেন, কি কারেন্ট ফিলিং, কারেন্ট এনার্জি আছে। ওকে, তো পার্টনারে ধ্যান করুন। দেখুন, আপনার পার্টনার কোনোভাবে আপনাকে একটু ইম্যাচিওর কাইন্ড অফ মনে করে যে আপনি ঠিক ম্যাচিওর ওয়েতে আপনার রিলেশনটা ঠিক রকম হ্যান্ডেল করতে পারেননি। আপনি চাইলে করতে পারতেন, কিন্তু আপনি করতে পারেননি। এই ব্যাপারে আপনি ঠিক ক্যাপেবল নন। আম, আপনাকে কনফিডেন্ট ফিল করে যে আপনি যে কোনো কাজে খুব কনফিডেন্স উইথ আপনি কাজ করেন, আপনার যে কোনো কাজে যথেষ্ট পারদর্শিতা রয়েছে, কিন্তু সম্পর্ককে ঠিকভাবে হ্যান্ডেল করার মতো সেই ক্যাপাসিটি আপনার মধ্যে নেই। সেটা উনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাকে দেখছেন। আদপে আপনি এরকম নাও হতে পারেন। ওকে, এটা ওনার দৃষ্টি দিয়ে আমি বলছি। আর এটাও মনে করে যে আপনার মধ্যে পেশেন্স যথেষ্ট কম আছে, আপনি যে কোনো কাজে বড্ড তাড়াহুড়ো করেন, আপনার মধ্যে ধৈর্য অত্যাধিক কম। আপনি হয়তো সম্পর্কটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটা জায়গায় কমিটমেন্টে আসার জন্য আপনি তাড়াহুড়ো করছেন। দেখুন, আপনার দিক থেকে আপনি ঠিক, অবশ্যই সম্পর্কে থাকতে গেলে একটা কমিটমেন্ট তো লাগে, কিন্তু আপনার পার্টনার মনে করছে যে এই বিষয়ে আপনি একটু বেশি তাড়াহুড়ো করছেন। আপনি চাইছেন একটা জায়গায় সেটেল করতে, আপনি চাইছেন এই মুহূর্তে একটা ডিসিশনে পৌঁছতে, এই মুহূর্তে একটা সিদ্ধান্ত দিতে, সম্পর্কটাকে একটা জায়গায় আনতে, যেটা আপনি একটু বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলছেন, এটা ফিল করছেন উনি। এবং এটাও উনি ফিল করছেন যে আপনি চাইলে সম্পর্কটা, দেখুন দুটো পেজের কার্ড এসছে, পেজের কার্ড আসা মানেই আপনাকে কোনো রকম ভাবে না, উনি সম্পর্কের ক্ষেত্রে ঠিক রকম ভাবে আপনি রিলেশনটাকে হ্যান্ডেল করতে পারছেন না, ঠিক রকম ভাবে ট্যাকেল করতে পারছেন না। কিছুটা আপনাদের মধ্যে ইম্যাচুরিটি রয়েছে, ঠিক ম্যাচুরিটি আপনারা জিনিসটাকে দেখতে পাচ্ছেন না, যেরকম ভাবে দেখাটা উচিত সেটা আপনারা পাচ্ছেন না। কোনো ব্যাপারে সেই ব্যাপারে আপনারা অক্ষম হয়ে গেছেন। মানে আরো সুন্দর করে, সুন্দরভাবে জিনিসটা আপনারা যদি দেখতেন, আজকে এই জায়গায় হয়তো সম্পর্কটা এসে পৌঁছতো না। আপনি যদি তাকে আন্ডারস্ট্যান্ড করতেন, আপনি যদি তাকে বুঝতেন, আপনি যদি তার পাশে থাকতেন, তাহলে হয়তো সম্পর্কটা আজকে অনেক সুন্দরভাবে জায়গায় একটা গিয়ে পৌঁছতো। সেটা উনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে, আমি বারবার বলছি, উনি ভাবছেন। আদপে আপনি এইরকম মানুষ নাও হতে পারেন। ওকে, এবার দেখে নিই যে আপনার চিন্তা ভাবনা আপনার পার্টনারের সম্বন্ধে এখন যেটা আছে সেটা নিয়ে উনি এখন ঠিক কি ফিল করেন। এক্স্যাক্টলি, দেখুন এখানে আপনাকে নিয়ে উনি যেটা ফিল করেন সেটা হচ্ছে যে আপনার মধ্যে কিছু নেগেটিভ থট আছে, কিছু নেগেটিভ এনার্জিস আছে। আপনি হয়তো হতে পারেন কিছুটা পজিটিভ ওনাকে নিয়ে, কিছুটা আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, কিছু এক ডাউট কাজ করে ওনাকে নিয়ে, হয়তো আপনি মেবি সন্দেহ করছেন। সেটা উনি ফিল করেন, আপনি ওনাকে নিয়ে অত্যাধিক পজিটিভ। এটাও উনি মনে করেন যে না, এই মেয়েটা আমাকে নিয়ে, কি এই ছেলেটা আমাকে নিয়ে অত্যাধিক পজিটিভ। কারণ এটা দেখুন, আমি জেন্ডার স্পেসিফিকেশন নয় এখানে, পুরুষ নারী যে কোনো জেন্ডার আপনারা এর সাথে নিজেদের কানেক্টেড করতে পারেন। সো এখানে উনি ফিল করছেন যে আপনাদের আশেপাশে কিছু নেগেটিভ এনার্জিস আছে, আপনাদের রিলেটিভস হতে পারে, আপনাদের আপনাদের ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনার কাছের কিছু মানুষজন হতে পারে, যারা কিনা আপনার মাথার মধ্যে নেগেটিভ এনার্জিস, নেগেটিভ থট পুট করছে। তারা কোনো রকমে আপনাকে ডিসগাইড করছে, আপনাকে কোনো রকম ভাবে মানে ঠিক রকম ভাবে যে একটা গাইড দিয়ে একটা সম্পর্ককে ধরে রাখার জন্য যে অ্যাডভাইস দেওয়া উচিত, সেই অ্যাডভাইসে কোথাও খামতি আছে, সেটা উনি ফিল করেন। উনি এটাও ফিল করেন যে
এই যে মানুষদের প্রচন্ড যে বুদ্ধি, এই সে আপনাকে যে কুট বুদ্ধি দিচ্ছে, এই বুদ্ধির দ্বারা আপনি চালিত হচ্ছেন, এই বুদ্ধির দ্বারা চালিত হয়ে ওনাকে আপনি সন্দেহ করছেন, ডাউট করছেন, আপনি নিজের বিচার বুদ্ধি ইউজ করছেন না। কিন্তু হ্যাঁ, আপনি যে ওনাকে সোলমেট মনে করেন, আপনার ওনার প্রতি যে একটা ট্রু লাভ ফিলিংস আছে, এটাও কিন্তু উনি জানেন, ভেতরে ভেতরে ফিল করেন। এই ভাইবসটা আপনার ভেতরে যে ট্রু ইন্টেনশন, ট্রু ভাইবসটা ওনার অবধি পৌঁছেছে। উনি জানেন যে আপনি কতটা ওনার প্রতি কমিটেড, কিন্তু এই সম্পর্কে উনি একটু টাইম চান। এখানে যে কার্ডটা এসছে যে আপনি ধৈর্য নিতে পারছেন না, আপনি জিনিসটা একটা পেশেন্স ওয়াইজ চলতে পারছেন না, খুব তাড়াতাড়ি করছেন, খুব মানে এক্ষুনি এক্ষুনি আমার একটা জায়গায় পৌঁছতে হবে, একটা জায়গায় রিলেশনে আমার কমিটমেন্ট লাগবে। এই জিনিসটা যে ইম্যাচিওর ওয়েতে আপনি যে হ্যান্ডেল করছেন, ঠিক ম্যাচিওর ওয়েতে ওনাকে আপনি বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না, এটা উনি ফিল করছেন। এবং আপনার আশেপাশের কিছু মানুষজন আপনাকে ওই যা হয় নেগেটিভ বুদ্ধি দিচ্ছে, বাজে বুদ্ধি দিচ্ছে, যেটা উনি ফিল করেন যে আপনি নিজের বুদ্ধিতে চলছেন না। কিন্তু হ্যাঁ, আপনার প্রতি যে ওনার প্রতি যে আপনার ট্রু ফিলিংস আছে এবং সেটা যে জেনুইন, খাঁটি, এটাও উনি ফিল করেন। সো একটা মিক্স অ্যান্ড ম্যাচ ফিলিংস ওনার কাজ করছে যে উনি ঠিক কি এখন এই মুহূর্তে করবে। দেখে না যে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, ওনার নেক্সট স্টেপ কি আছে আপনার তরফে, দেখে নেওয়া যাক। দেখুন, এখানে দেখা যাচ্ছে যে কারো থ্রু উনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট হয়তো আপনার সাথে কমিউনিকেট করার জন্য উনি কিছুটা মানে একটা হয় না, একটা ইগো কাজ করছে, তো কারুর দ্বারা বা কারুর থ্রু বা আপনাদের কোনো কমন ফ্রেন্ড হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে, বা যিনি আপনার সাথেও খুব যথেষ্ট ভালো সম্পর্ক এবং ওনার সাথেও রিলেশন ঠিকঠাক আছে, এই রকম কোনো মানুষের দ্বারা আপনার সাথে উনি আবার যোগাযোগ করার ট্রাই করছেন। ইন দ্য নিয়ার ফিউচার আপনার সঙ্গে, খুব দূরের নয়, খুব কাছের ভবিষ্যতে, আমি এইটুকুনি শিওরলি বলতে পারি। জানি না কতজনের সাথে আপনাদের এই রিডিং রেজোনেট করবে, তো ক্লেম করুন এনার্জিটা খুব তাড়াতাড়ি। দেখুন, এখানে সোর্সের কাজ এসছে, সোর্সের কাজ আমাদের কমিউনিকেশনকে, খুব তাড়াতাড়ি কোনো ডিসিশন মেকিংকে, খুব তাড়াতাড়ি কোনো অ্যাকশনকে কিন্তু রিপ্রেজেন্ট করে। খুব তাড়াতাড়ি উনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন, আপনার সাথে কমিউনিকেট করবেন এবং উনি একটা জায়গায় আসবেন। কিন্তু সেই অবধি উনি চাইছেন যে আপনি ধৈর্য ধরুন, আপনি তাড়াহুড়ো করবেন না, আপনি একটু ধীরে সুস্থে এগোন, আপনি এই রিলেশনটাকে বুঝুন। ওভারঅল উনি আপনি ওনাকেও বুঝুন, এটাও উনি চাইছেন যে আপনি ওনাকে একটু ফিল করুন, একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। ওকে ফাইন, দেখে নেওয়া যাক ইউনিভার্স কি গাইড করছে। দেখুন, ইউনিভার্স আপনাদের এটাই গাইড করছে, হুইল অফ ফরচুনের কাজ এসে। দেখুন, আপনাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু অতীব সুন্দর, খুবই বিউটিফুল। তো তার জন্য একটু ধৈর্য ধরুন, আপনিও ধৈর্য ধরুন, উনিও ধৈর্য ধরুন। জানি অনেকটা টাইম আপনারা একটা নো কন্ট্যাক্ট, একটা সেপারেশন, একটা অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা গেছেন, খুব পেইনফুল যেটা। কিন্তু যখন এতটা রাস্তা পেরিয়ে এসছেন, তো আরেকটু ধৈর্য ধরুন। ইউনিভার্সও চায় যে আপনারা একটা জায়গায় আসুন, আপনাদের মধ্যে রিকনসিলেশন হোক, এটা ইউনিভার্সও চায়। সো আপনারা একটু ধৈর্য ধরুন। ইউনিভার্স এটাই আপনাদের গাইডেন্স দিচ্ছে যে খুব, আমি সুদূর ভবিষ্যৎও বলবো না, অদূর ভবিষ্যতেই আপনাদের দুজনের খুব সুন্দর একটা মানে মানে একটা সুন্দর ডেস্টিনি আপনারা মানে হতে পারে, মানে রচনা করছেন। মানে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর, যেখানে কোথায় ছিল আমাদের রিলেশনটা, আজকে আমরা কোথায় আছি। কিন্তু
কিন্তু হ্যাঁ, এটাও ইউনিভার্স আপনাদের গাইড করছে যে আপনাদের আশেপাশে যে নেগেটিভ এনার্জিজ আছে সেগুলোকে ইগনোর করতে শিখুন, আপনারা দুজনেই সেগুলোকে অ্যাভয়েড করতে শিখুন, সেগুলোকে দেখেও না দেখার ভান করুন, সেগুলোকে প্রায়োরিটি দেবেন না, সেগুলোকে ইম্পর্টেন্স দেবেন না। কারণ আপনাদের রিলেশন যখন একটা জায়গায় আসবে, সুন্দর একটা ডেস্টিনির দিকে আপনারা যাবেন, তখনও কিন্তু কিছু মানুষ থাকবে আপনাদের পিঞ্চ করার জন্য, আপনাদের রিলেশনকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো সেই ব্যাপারে অ্যাওয়ার থাকুন, সচেতন থাকুন দুজনেই, এবং নিজেদের সম্পর্কটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, মধুর করা যায়, সেই ব্যাপারে ফোকাসড হন। সেই ব্যাপারে আপনারা দুজনেই একে অপরকে টাইম দিন, কোয়ালিটি সময় কাটান। তো খুবই সুন্দর ভবিষ্যৎ হবে। কারণ দেখুন এখানে হুইলের কাজ এসছে, হুইলের কাজ মানেই আমরা একটা পজিটিভ ফিউচার নিয়ে কল্পনা করতেই পারি। ওকে, সো ক্লেম করুন এনার্জিটা। আমি আরেকটা ডিফারেন্ট ডেক থেকে দেখে নেব নিয়ার ফিউচার ঠিক কি আছে। দেখুন কার্ড রয়েছে ট্রাস্ট, বটম অন দ্য ডেক ইজ লাভ। আর কি চাই? আপনাদের দুজনের এই লাভ কার্ডটা কিন্তু আমাদের এখানে টু অফ কাপস কার্ডকেই, এখানে সোলমেট কার্ডকেই রিপ্রেজেন্ট করে। সো আপনাদের মধ্যে তো ভালোবাসা আছে, সেই নিয়ে তো কোনো দ্বিমত নেই। তো একে অপরকে ট্রাস্ট করতেও শিখুন। যে ডাউট, যে পজিটিভনেস, যে নেগেটিভ এনার্জিস আপনাদের এই রিলেশনকে কোনো রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করছে, হন্ট করছে, বারবার করে আপনাকেও করছে, ওনাকেও করছে, সেখান থেকে বেরোন। টোটালি ট্রাস্ট করুন, টোটালি ফেথ রাখুন রিলেশনকে। যাকে ভালোবেসেছেন তার উপরে বিশ্বাস করতেও শিখুন। বিশ্বাসী একটা সম্পর্কের কিন্তু মূল ভিত থাকে। বিশ্বাসের জায়গা যদি কোনো রকম ভাবে টলমল হয়, সেই সম্পর্ক একটা জায়গার পর গিয়ে কিন্তু তার মানে যে আমরা বলি না দি এন্ড, ব্যাপারটা কিন্তু খুব সুন্দর হয় না। এবং আমরা কি করি, আমরা তখন নিজেদের ব্লেম করি, একে অপরকে ব্লেম করি, আমরা ইউনিভার্সকেও ব্লেম করি। কিন্তু বিশ্বাস করুন আপনাদের ফিউচার, এটা আমি আবারও বলছি, কতজনের সাথে রেজোনেট করবে আই ডোন্ট নো, কিন্তু ক্লেম করুন এনার্জিটা। ভবিষ্যৎ অতীব সুন্দর, খুবই বিউটিফুল। সো আপনাদের ডেস্টিনি খুব সুন্দরভাবে লেখা আছে, ইউনিভার্স নিজে আপনাদের ডেস্টিনি রচনা করেছেন। সো একটু ধৈর্য ধরুন, ট্রাস্ট রাখুন এই সম্পর্কের ওপরে, নিজেদের ওপরে ট্রাস্ট রাখুন। বিশ্বাস নিজেকে আগে করতে হয়, তবে আমরা সম্পর্ক বা আমাদের পার্টনারের ওপর বিশ্বাস রাখতে পারি। ওকে, সো সেটাই করুন, ভবিষ্যৎ খুবই সুন্দর। ঠিক আছে, তো এই রিডিং যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আজকে যারা নতুন দেখছেন চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এর পরে যখন নিউ রিডিং পোস্ট করব যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসতে পারে। তো ভালো থাকুন, পজিটিভ থাকুন। থ্যাংক ইউ। ওম শ্রী গুরু জয়।